আপনি কি জানেন কিভাবে আপনার মোবাইলের ক্যামেরা আপনার ছবি ধারণ করে? না, আপনারা অনেকেই জানেন না। চলুন আজকে জেনে নেই একটি ক্যামেরা কিভাবে আমাদের ছবি মোবাইলের স্ক্রিনে তুলে ধরে। আমাদের স্মার্টফোনের ক্যামেরা তিনটি মৌলিক অংশ দিয়ে তৈরি, যেমন লেন্স, সেন্সর এবং সফটওয়্যার। আর এই তিনটি অংশ দিয়েই ক্যামেরা আমাদের ছবি মোবাইলের স্ক্রিনে তুলে ধরে। লেন্স হচ্ছে ক্যামেরার বাহির অংশ, যার ভিতর দিয়ে ইমেজ সেন্সরে আলো পৌঁছায়। আর এই লেন্সের ভিতর দিয়ে আলো পৌঁছানোর জন্য আমাদের ফোনের বডিতে একটি গর্ত তৈরি করা হয়। আর এই গর্তের আকারকে অ্যাপারচার বলা হয়, এবং এই গর্ত বা অ্যাপারচার নির্ধারণ করে যে ক্যামেরার সেন্সর দিয়ে কতটুকু আলো প্রবেশ করবে। একটি ফোনের ক্যামেরার অ্যাপারচার যত বড় থাকবে, ওই ক্যামেরাটি আরও ভালো কাজ করতে পারবে, মানে ভালো ছবি তুলতে পারবে। কারণ ক্যামেরার অ্যাপারচার বা গর্তটা যদি বড় হয়, তাহলে ক্যামেরার সেন্সরে আলো বেশি প্রবেশ করবে, ফলে ক্যামেরাটি ভালোভাবে কাজ করতে পারবে। একবার আলো ক্যামেরা মডিউলে প্রবেশ করলে লেন্স আপনার শট থেকে আগত আলো সংগ্রহ করে এবং সেন্সরে পাঠায়। স্মার্টফোন ক্যামেরাগুলি অনেক প্লাস্টিকের লেন্স দিয়ে তৈরি, যাকে এলিমেন্ট বলা হয়। আলোর প্রকৃতির কারণে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন কোণে প্রতিসৃত হয়, মানে লেন্সের মধ্য দিয়ে আলো প্রবেশ করার সময় বাঁকানোভাবে প্রবেশ করে। আর এই বাঁকানো আলো সংশোধন করে সেন্সর একটি পরিষ্কার ছবি প্রেরণের জন্য ক্যামেরাতে একাধিক লেন্সের প্রয়োজন হয়। লেন্স আলোকে একটি নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে, যাকে ফোকাসিং বলে। ফোকাস করার পর এই আলো লেন্সের মধ্য দিয়ে সেন্সরে পৌঁছায়। এরপর ক্যামেরার দ্বিতীয় অংশটি হচ্ছে সেন্সর। সেন্সরটি একটি সিলিকনের পাতলা ওয়েফার দিয়ে তৈরি। এর একমাত্র কাজ হলো আলোকে ইলেকট্রন বা বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করা। সেন্সরে ক্ষুদ্র পৃষ্ঠ জুড়ে লক্ষ লক্ষ ফটোসাইট রয়েছে, আর এই ফটোসাইটে ফটোলাইট রূপান্তর ঘটে। যদি কোনো আলো ফটোসাইটে না পৌঁছায়, তাহলে সেন্সরটি সেই পিক্সেলটিকে কালো হিসাবে শনাক্ত করে। যদি অনেক আলো ফটোসাইটে পৌঁছায়, তাহলে সেই পিক্সেলটি সাদা হয়ে যায়। সেন্সরটি কতটা ধূসর তা বিট টেপার দিয়ে শনাক্ত করা হয়। এখন মেন কথা হচ্ছে, সেন্সর তো শুধু সাদা এবং কালো পিক্সেল শনাক্ত করতে পারে, তাহলে আপনার ফোন কিভাবে রঙিন ছবি তোলে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। রঙিন ছবি ধারণ করার জন্য প্রতিটি ফটোসাইটের উপরে একটি রঙিন ফিল্টার থাকে, যেখানে শুধুমাত্র নির্দিষ্ট রঙের আলো প্রবেশ করতে পারে। বেয়ার রঙিন ফিল্টারে সাধারণত 2x2 বর্গক্ষেত্রের ফটোসাইটগুলিকে একটি লাল, একটি নীল এবং 2টি সবুজ ফিল্টার ভাগ করা থাকে। কোনো কোনো কোম্পানি সবুজ ফিল্টারের পরিবর্তে হলুদ ফিল্টার ব্যবহার করে, যাতে আরও আলো প্রবেশ করতে পারে এবং এতে আলোকসজ্জার ডেটা উন্নত করে। রং এবং আলোর ডেটার এই সংমিশ্রণকে জটিল ডেমোসাইজিং অ্যালগরিদমের মাধ্যমে একটি পূর্ণ রঙিন ছবিতে রূপান্তর করতে পারে। এরপর ক্যামেরার শেষ মৌলিক অংশটি হচ্ছে সফটওয়্যার, যার কাজ হচ্ছে সেন্সর থেকে পাঠানো বৈদ্যুতিক সংকেতকে যোগ্য ছবিতে পরিণত করা। লেন্সের ভিতর দিয়ে আসা আলোকে সেন্সর বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। তখন ইমেজ সিগন্যাল প্রসেসরের কাজ হলো সেই 1 এবং 0কে স্ন্যাপচ্যাট যোগ্য ছবিতে পরিণত করা। এখন বলবেন, ভাই 0 এবং 1 কোথা থেকে আসলো? 0 এবং 1 হচ্ছে বাইনারি সংখ্যা, আর কম্পিউটার, মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস বাইনারি সংখ্যা ছাড়া কোনো কিছু বুঝতে পারে না বা গ্রহণ করতে পারে না। মনে করেন আমি আমার মোবাইলের কিবোর্ডে 2 টাইপ করলাম, এখন সে আমাকে 2 আউটপুট দিল। আমি 2 টাইপ করছি বলে সে সরাসরি আমাকে 2 আউটপুট দেয় নাই, কারণ আমার মোবাইল সরাসরি 2 গ্রহণ করতে পারে না বা বুঝতেও পারে না। আমি যখন 2 টাইপ করছি, সে এই 2কে বাইনারিতে কনভার্ট করছে, মানে 0 1 0তে কনভার্ট করে তারপরে সে বুঝতে পারছে যে আমি তাকে 2 ইনপুট দিছি, তারপরে সে আমাকে 2 আউটপুট দিছে। ঠিক তেমনি লেন্সের ভিতর দিয়ে আসা বিভিন্ন রঙের আলো সেন্সর শনাক্ত করে এবং কোন রঙের কোন কোড তা সে নির্ধারণ করে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে সফটওয়্যারের কাছে পাঠায়। আর সফটওয়্যার সেই কোডগুলোকে শনাক্ত করে ডেমোসাইজিং অ্যালগরিদমের মাধ্যমে যোগ্য ছবিতে পরিণত করে। আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি ক্যামেরা আমাদের ছবি মোবাইলের স্ক্রিনে তুলে ধরে। আর যদি বাইনারি বিষয়টা না বুঝতে পারেন, তাহলে কমেন্টে বলে যাবেন। ইনশাআল্লাহ নেক্সটে বাইনারি সম্পর্কে একটি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।